আল জাজিরার এই আর্টিকেলটি থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখব এবং সেন্টেন্স প্যাটার্নগুলো শেখার চেষ্টা করব। এইভাবে যদি আমরা ইংরেজি শিখতে পারি, আমাদের অনেক গ্রামাটিক্যাল রুল মুখস্থ করতে হবে না, এবং আমরা যখন মিনিংটা বুঝতে পারবো তখন ইংলিশ শেখাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনারা যদি চান এরকমের ভিডিও আমি আরও বানাবো, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে এই ধরনের ভিডিও আপনাদের কাজে লাগে কিনা। চলেন আমরা এই আর্টিকেলটাকে একটু বড় করে নেই, আমরা একটু শেখার চেষ্টা করি। কি বলছে এখানে দেখেন, বলছে ইন মামদানিস উইন, মামদানির জয়ে, নিউ ইয়র্ক হ্যাজ রিক্লেইমড, রিক্লেম শব্দের অর্থ হচ্ছে পুনরুদ্ধার করা। হ্যাজ রিক্লেম মানে পুনরুদ্ধার করে ফেলেছে। কেন করে ফেলেছে? ইতিমধ্যে মামদানি জিতে গেছে নির্বাচনে, সুতরাং অলরেডি যেহেতু কাজটি ঘটে গেছে এজন্য প্রেজেন্ট পারফেক্টে হবে হ্যাজ রিক্লেম, যে কি করেছে? পুনরুদ্ধার করেছে। কি পুনরুদ্ধার করেছে? ডেমোক্রেসি, গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। ফ্রম দোজ, তাদের কাছ থেকে, হু সোল্ড ইট, যারা এটিকে বিক্রি করে দিয়েছিল। আমরা জানি আমেরিকাতে রাজনীতিবিদরা প্রচুর ডোনেশন পেয়ে থাকে, এবং ডোনেশন যারা দেয় তারা তো নিশ্চয়ই বাড়তি সুবিধা নেই, তাই না? তো রাজনীতিবিদরা যেমন তাদের কাছে সব বিক্রি করে দিয়েছিল, সেই রাজনীতিবিদদের কাছ থেকে নিউ ইয়র্কের জনগণ কি করেছে? গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করেছে। পরে বলছে দেখেন, বাই ইলেক্টিং জোহরান মামদানি, এটা খুব ইম্পর্টেন্ট। বাই ইলেক্টিং, দেখেন আপনি কোন একটা কাজ করে তারপর কিছু একটা আপনি করতে যাচ্ছেন, এই কথাটা বলার সময় এরকম প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে বলতে হয়। যেমন সেখানে গিয়ে, বাই গোয়িং দেয়ার, কাজটি শেষ করে, বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে, বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক, এইভাবে প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে বলতে হয়। তো এখানে বলছে যে বাই ইলেক্টিং জোহরান মামদানি, যে জোহরান মামদানিকে নির্বাচিত করে নিউ ইয়র্ক ভোটার্স, নিউ ইয়র্ক ভোটার্স হচ্ছে নিউ ইয়র্কের ভোটাররা, এন্ডোর্স শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা, যে তারা সমর্থন করেছে। কি সমর্থন করেছে? পাবলিক ডিউটি, অর্থাৎ জনগণের প্রতি যে কর্তব্য, সেই কর্তব্যকে সমর্থন করেছে। ওভার ডোনর লয়্যালটি, অর্থাৎ ডোনারদের প্রতি যে আনুগত্য, সেই আনুগত্যের চেয়ে, সেই আনুগত্যের চেয়ে জনগণের প্রতি দায়িত্বকে তারা সমর্থন করেছে। অ্যান্ড, এবং, এবং ট্রুথ, এবং সত্যকে সমর্থন করেছে। ওভার সাইলেন্স অন গাজা, গাজাকে নিয়ে যে নীরবতা, সেই নীরবতার চেয়ে, এখানে ওভারটা ঠিক উপরে বললে সুন্দর অনুবাদ হয় না, গাজাকে নিয়ে নীরবতার চেয়ে সত্যকে, এবং ডোনারদের প্রতি আনুগত্যের চেয়ে জনগণের প্রতি কর্তব্যকে সমর্থন করেছে নিউ ইয়র্কের ভোটাররা। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করতে হয় বা ভালো করে মিনিং বুঝতে হয়, তখন এই যে কমাযুক্ত যে অংশ থাকবে না, কমা, সাবজেক্টের আগে যে কমাযুক্ত অংশ থাকবে, এইটার বাংলা অনুবাদ আগে করতে হবে, এটার বাংলা অনুবাদ আগে করতে হবে, তারপরে বাক্যের সাবজেক্টের অনুবাদ করতে হবে, তারপর বাক্যের শেষ থেকে আপনি শুরুর দিকে আসবেন, দেখবেন সুন্দর একটা বাংলা আপনি পেয়ে গেছেন। যেমন এখানে বলা হচ্ছে বাই ইলেক্টিং জোহরান মামদানি, যে জোহরান মামদানিকে নির্বাচিত করে নিউ ইয়র্কের ভোটাররা, নিউ ইয়র্কের ভোটাররা, সাবজেক্টগুলো যেভাবে শেষে চলে যাব, মানে নিউ ইয়র্কের ভোটাররা গাজাকে নিয়ে নীরবতার চেয়ে সত্যকে, গাজাকে নিয়ে নীরবতার চেয়ে সত্যকে, এবং দাতাদের আনুগত্যের চেয়ে, এবং দাতাদের আনুগত্যের চেয়ে জনগণের প্রতি দায়িত্বকে সমর্থন করেছে। খেয়াল করেছেন? আমি আরেকবার বলছি, জোহরান মামদানিকে নির্বাচিত করে নিউ ইয়র্কের ভোটাররা গাজাকে নিয়ে নীরবতার চেয়ে সত্যকে এবং দাতাদের প্রতি আনুগত্যের চেয়ে জনগণের প্রতি কর্তব্যকে সমর্থন করেছে। কত সুন্দর বাংলা পেয়ে গেছি, ঠিক আছে? ঠিক এইভাবে বুঝে বুঝে আপনাকে কি করতে হবে? বিষয়গুলো পড়তে হবে। এখন একটু খেয়াল করেন,